সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি বাংলা ভাষায় কথা বলছি বিধায় যে সমস্ত বাঙালিরা পৃথিবীতে যাতনাতে থাকে এবং পরকালে দোজকে চলে যায়, তো দোজকে যাওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এই দোজকবাসী বাঙালিদের পক্ষ থেকে নিজেদের পীর, বক্তা, হুজুর, এমনকি নেতা নেত্রীদের জন্য আল্লাহ তাআলার কাছে ডবল শাস্তির জন্য প্রার্থনা থাকে। এর জন্য এই বাঙালিরা এই পৃথিবীতে তারা তাদের ধর্মীয় নেতাদের, ধর্মীয় বক্তাদের, ধর্মীয় হুজুরদের এবং পলিটিশিয়ান যারা রাজনীতিবিদ নেতা নেত্রীদের পিছনে চলে তারা ঈমান আমল সবই নষ্ট করে দিয়েছিল বিধায় পরকালে যখন আল্লাহ তাআলার সামনে যাচ্ছে তখন তারা কিছু কথা বলছে। আর এই কালে এই হুজুরেরা, এই পীরেরা, এই বক্তারা আর এই পলিটিশিয়ানরা এই বাঙালিদের নিয়ে কিভাবে খেলা তামাশা করছে সেটি আমরা একটু জানব। যদিও একই সিচুয়েশনে যারা ভারতে রয়েছে তারা যখন জাহান্নামে যাচ্ছে তারা হিন্দিতে তাদের পক্ষ থেকে বলছে, পাকিস্তানিরা যখন যাচ্ছে তারা উর্দুতে বলছে, আমেরিকান, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান, আবার নিউজিল্যান্ড এবং অন্য অন্য এলাকার ইংরেজরা যখন যাচ্ছে তারা ইংরেজিতে বলছে। মূলত সবাই সেদিন আল্লাহ তাআলার কাছে যে প্রার্থনা করবে, তাদের ধর্মীয় যত গুরু রয়েছে এবং পলিটিশিয়ান রয়েছে, এই দুই শ্রেণীর লোকেরাই মূলত দুনিয়াটা নষ্ট করে ছেড়ে দিয়েছে। 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াত থেকে আমরা জানব, যারা আমাদের মধ্যে এই 18 কোটি মানুষের ব্রেনকে আমেরিকা এবং ইউরোপের দিকে নিয়ে গেছে। আবার 5 নম্বর সূরা আল মাইদার 57 নম্বর আয়াত থেকে জানব, যারা এই দেশের মানুষকে ভারতের দিকে নিয়ে গেছে, এদের নিয়ে তারপরে যারা আমাদের দেশে মুরতাদ হুজুর রয়েছে, আমাদের দেশে যারা জিন্দিক হুজুর রয়েছে, যারা আমাদের দেশে উলামায়ে কুফার রয়েছে, এরা যে কাজগুলি করেছে 5 নম্বর সূরা আল মাইদার যখন আমরা 58 নম্বর আয়াত দেখব, 5 নম্বর সূরা আল মাইদার যখন আমরা 54 নম্বর আয়াত দেখব, তারপরে 33 নম্বর সূরা আল আহজাবের 66, 67, 68 এই আয়াতগুলি যখন আমরা জেনে নেব তখন আমরা বুঝতে পারবো যে আমাদের মধ্যে যারা এই পৃথিবীতে যাতনাতে থাকে আর পরকালে যখন জাহান্নামে যায় তখন তাদের প্রার্থনা আল্লাহ তাআলার কাছে কি থাকে এবং কেন থাকে। 5 নম্বর সূরা আল মাইদার 51 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা হিদায়াতের দাবিদার ইহুদি এবং সাহায্য করার দাবিদার নাসারাদেরকে মোটেই বন্ধু হিসেবে গ্রহণ করবে না। তারা তো নিজেরাই একে অন্যের বন্ধু, সুতরাং তোমাদের মধ্যে যে কেউ তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করবে সে তো ওদের দলেই সামিল হবে। নিশ্চয় আল্লাহ জালিম কওমকে পথ দেখান না মোটেই। এখান থেকে আমরা জানলাম স্পষ্টভাবে আল্লাহ বললেন যে আপনি যদি মুমিন হন, আপনি যদি ঈমান আনার দাবিদার হন, আপনি কোনোভাবে ইহুদ এবং নাসারাদের সাথে দিন ইসলামের ব্যাপারে বন্ধুত্ব করতেই পারবেন না। কিন্তু আমাদের দেশের সংসদে খুনি হাসিনা বলেছিল আমার ছেলে বিয়ে করেছে খ্রিস্টান নারীর সাথে, যেটি তার দৃষ্টিতে নাকি আহলে কিতাব, কিন্তু এখানে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। আবার যারা আমাদের দেশের যে অধিকাংশ মানুষকে ভারতমুখী করে দিয়েছিল সেটিও আমরা একটু জেনে নিই। 5 নম্বর সূরা আল মাইদার 57 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল্লাযীনা ইত্তাখাযু দীনাকুম হুজুওয়ান ওয়া লাইবাম মিনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম
ওয়াল কুফার আউলিয়া ওয়াত্তাকুল্লাহ ইন কুনতুম মুমিনিন। তোমরা যারা ঈমান এনেছে শোনো, যারা তোমাদের জীবন ব্যবস্থাকে হাসি ঠাট্টা ও খেলার বস্তুরূপে গণ্য করছে, আর যাদেরকে লিখিত আল কিতাব দান করা হয়েছিল তোমাদের আগে, তাদের মধ্যে যারা এমন করবে তাদেরকে তোমরা নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করবে না। আর আয়াত গোপনকারী কাফেরদেরকেও, তোমরা যদি সত্যই মুমিন হয়ে থাকো তাহলে আল্লাহ তাআলার তাকওয়া অর্জন করো। তাহলে বোঝা গেল যারা রাজতন্ত্রের, গণতন্ত্রের, সমাজতন্ত্রের এবং মোল্লাতন্ত্রের কনস্টিটিউশনের দিকে চলে গেছে, রব্বানি কনস্টিটিউশন ছেড়ে, তারা সবাই আল্লাহ তাআলার কোরআনের সত্য পথ থেকে বিপদগামী হয়েছে। এর জন্য মূলত পলিটিশিয়ানরাই বেশি দায়ী। 5 নম্বর সূরা আল মাইদার 54 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনি ফাসাফা ইয়াতিল্লাহু বিকওমিন ইউহিব্বুহুম ওয়া ইউহিব্বুনাহু আযিল্লাতিন আলাল মুমিনিনা আ'iজ্জাতিন আলাল কাফিরিন ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা লাওমাতা লাইম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলিম। তোমরা যারা ঈমান এনেছে শোনো, তোমাদের মধ্যে যদি কেউ নিজেদের জীবন ব্যবস্থা হতে মুরতাদ হয়ে যায়, তাহলে আল্লাহ এমন কওম নিয়ে আসবেন যাদেরকে আল্লাহ ভালোবাসবেন, আর তারাও যে আল্লাহ তাআলাকে ভালোবাসবে, আর মুমিনদের সাথে তারা বড়ই সদয় এবং কাফেরদের সাথে বড়ই কঠোর হবে। তবে তো এর কারণ কি, তারা তো আল্লাহ তাআলার কোরআনের জন্য চেষ্টা করবে, আর ঠাট্টা বিদ্রুপকারীদের উপহাসে তারা ভয় পাবে না। এই যে আল্লাহ তাআলার ফজল যে উপযুক্ত তাকে আল্লাহ দান করেন, আর আল্লাহ হলেন বিশাল ব্যাপ্তির অধিকারী ও মহাজ্ঞানী। তো আমাদের দেশে যারা উলামায়ে কুফার রয়েছে, যারা পীর রয়েছে, যারা বক্তা হুজুর রয়েছে, যারা জামানার ইমাম এবং ধর্মের মুহতামিম রয়েছে, ধর্মের খোয়াড়ের এক একজন বড় বড় পাপাচার, যারা পাপানুষ্ঠান খুলে বসে আছে ধর্মের নামে, ছোট ছোট বাচ্চাদের সাথে বলৎকার, পাছা মারা অথবা ধর্ষণ করে তাদেরকে মেরে ফেলে দেওয়ার কাজ করে চলেছে, এবং কোরআন বিরোধী যারা ডক্ট্রিন মানুষের সামনে তুলে ধরছে, এদের সকলের জন্য এই মুরিদ আইন, আবার এই যারা নেতা নেত্রী এবং কর্মীদের হয়ে কাজ করেছিল, এদের ব্যাপারে 33 নম্বর সূরা আল আহজাবের 66, 67, 68 আয়াত 3টি আসুন জেনে নেই। ইয়াওমা তুকাল্লাবু উজুহুম ফিন নারি ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। যেদিন আগুনের মধ্যে আগুনের বাসিন্দাদের চেহারা উলটপালট করা হবে, সেদিন ওরা বলবে, হায়, আমরা যদি আল্লাহ তাআলার অনুগত হতাম, আর আমরা যদি বিশেষ বার্তাবাহক রাসূলের অনুগত হতাম। ওয়াকালু রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা সাবিলা। তারা একথাও বলবে, হে আমাদের রব, আমরা তো আমাদের সাদাত তথা পীরদের এবং কুবারা তথা নেতাদের কথাই মেনে চলেছি, তাই তো আমরা কোরআনের পথচ্যুত হয়েছি। 68 আয়াতে বলা হচ্ছে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। হে আমাদের রব, আপনি ওদেরকে দ্বিগুণ আযাব দিন আর ওদেরকে চরম অভিশাপ দিন। এই আয়াতগুলি থেকে আমরা কি জানলাম? এই আয়াতগুলি থেকে আমরা জানলাম যে একজন মুরিদ তার পীরের ব্যাপারে, একজন ভক্ত তার হুজুর এবং তার ফাদার, তার রাব্বি, তার মুরব্বি, তার অভিভাবক, এদের বিরুদ্ধে পরকালে এইভাবে ডবল শাস্তির জন্য আবেদন জানাচ্ছে। তাহলে এই পৃথিবীতে আমাদেরকে কি করতে হবে, কাদের অনুসরণ করতে হবে? এজন্য যদি আমরা 7 নম্বর সূরা আল আরাফের 3 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া কলিলাম মা তাযাক্কারুন। এখানে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, তোমরা সবাই তোমাদের পালনকর্তার কথা মেনে চলো, তোমাদের পালনকর্তার পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তোমরা তারই অনুসরণ করো, তা ব্যতি রেখে কোনো অলি আউলিয়াদের অনুসরণ করা যাবে না। এখন আপনি আমি যদি ধার্মিক হতে চাই, তাহলে বাদ দিতে হবে যারা আপনার আমার ধর্মের জন্য ঠিকাদার সেজেছে, ধর্মের ব্যাপারী যারা রয়েছে। মনে রাখবেন,
ইসলাম নামক যে দিন রয়েছে সেই দিনের বিপরীত যে যারা ইসলামকে ধর্ম বানিয়ে নিয়েছে, ইসলাম ধর্মের সবচেয়ে বড় প্রচলিত মিথ্যা কথা হলো তাদের শিয়া সুন্নি সালাফি সমাজ যারা রয়েছে, মোহাম্মদ ইবনে আবদুল্লাহর জন্ম মক্কার সৌদি আরবে বা সৌদি আরবের মক্কাতে। কোরআনে সৌদিতে মোহাম্মদ ইবনে আবদুল্লাহর জন্মের কোনো ইঙ্গিত নাই। এগুলি ইতিহাসের কাহিনী যা হিন্দুদের ধর্মগ্রন্থ থেকে মুসলমানেরা মেনেই চলেছে। আর এই মুসলমানেরা যারা আমাদের দেশে বক্তা হুজুর রয়েছে, এরা কখনো 2 ঘন্টা চুক্তিতে বিয়ে করে, মসজিদে সহবাসও করে। আবার এরাই যখন সুযোগ পায় তখন এরা কি করে, এদের অনুসারীদেরকে শিক্ষা দেয় ধর্মীয় আলোচনার মাহফিলে। তারা বলে রাশমিকা মান্দানা এই মুহূর্তে সবচেয়ে বড় ভাইরাল, আপনারা আল্লাহর জন্য তার দিকে একটু তাকাবেন। এই মৌলবীদেরকে আপনারা যত টাকা পয়সা দেন, মনে রাখবেন এই টাকা পয়সাগুলি তারাই খায়। তারা খেয়ে তাদের ভুঁড়ি মোটা করে, পেট মোটা করে, সবাই মনে হয় যেন আস্ত এক একটা গণেশ। আর এরাই আপনাকে আমাকে শিক্ষা দেয় যে আপনি আমি যেন কোনোভাবেও এদের কথার বিপরীত না যাই। তাই এদের কথা শুনে যখন আপনি কাউকে টাকা ধার দেন, দেওয়ার সময় অন্যের দুঃখ শুনতে হয়, সেই টাকা ফেরত পাওয়ার জন্য নিজের দুঃখ বর্ণনা করে ফেরত চাইতে হয়। এগুলি সব হচ্ছে উলামায়ে কুফফারদের কারিশমা। আর ইরাই আপনাকে আমাকে নিয়ে চলেছে সুজা যাতনার দিকে। আর পলিটিশিয়ানরা তো আছেই। কোরআন 39 নম্বর সূরা জুমারের 23 নম্বর আয়াতে বলে, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ নাজিল করেছেন সর্বোত্তম হাদিসের একটি গ্রন্থ লিখিত আকারে। তো উত্তম হাদিসের অনুসরণে উত্তম আমল আর উত্তম চরিত্র গঠন করা যায়। কিন্তু মুসলমানদের কাছে যে সিয়ায় সিত্তা এবং কুতুবে আরবা রয়েছে, তার ভিতরে রয়েছে মিথ্যা মিশ্রিত। আর সেগুলি যখন আপনি মেনে চলবেন এই উলামায়ে কুফফারদের কথা মতে, তখন মনে রাখবেন আপনাকে শিরিকে এবং কুফরে তারা নিমজ্জিত করে দেবে। তদ্রূপ গণতন্ত্র, রাজতন্ত্র এবং সমাজতন্ত্র আর মূল্যতন্ত্রের যখন বেড়া জালে আপনি ঘিরে যাবেন, তখন তামিলনাড়ুর সেই মন্দিরে দান বাক্সের মতো আপনাকে পস্তাতে হবে যে একজন দান বাক্সে দান করার সময় তার সেই দান বাক্সে টাকার সাথে আইফোন পড়ে যায়। যখন মন্দির কর্তৃপক্ষকে বলে, তখন মন্দির কর্তৃপক্ষ কি বললেন, ফোনটি এখন দেবতার হয়ে গেছে, আপনি চাইলে সিম খুলে নিতে পারেন। তো আমাদের দেশের যত উলামায়ে কুফফাররা বলে কবরের আযাব রয়েছে, মনে রাখবেন কবরের কোনো আযাব অন্তত কোরআনের দৃষ্টিতে নেই। আর এগুলি কারা শিক্ষা দিয়েছে আমাদের দেশে? যারা হিন্দুয়ানি মৌলবী, যারা উলামায়ে দেওবন্দ এবং যারা উলামায়ে বেরেলবি, আবার যারা উলামায়ে কাদিয়ানি। এই বেরেলি বলেন, দেওবন্দ বলেন, কাদিয়ান বলেন ভারতে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, ভারত আমাদের শত্রু। এই কথাটা যেই প্রজন্ম বুঝতে পারবে তারা এই জাতির শ্রেষ্ঠ সন্তান হবে। তো আজও যদি আপনি না বুঝতে পারেন, তাহলে আপনাকে কেউ বুঝাবে না। আর আপনি বুঝবেন কি করে যে আপনার সেই সেন্সই নেই? আপনি কখনো একটি বাদাম বিক্রেতার ঝুড়ি আপনার থেকে নাজাত পায় না। বাদাম বিক্রেতার ঝুড়ি থেকে হুট করে আপনি একটি বাদাম নিয়ে যে খান, সেটিও যে একটা জুলুম, সেটি আপনি কখনো টেরও পান না। 10 টাকার বাদাম নিতে যেয়ে আপনি 1 টাকার বাদাম ফ্রিতে খেয়ে ফেলেন। মনে রাখবেন, বিচারের মাঠে এর হিসাবও আল্লাহ তাআলার কাছে দিতে হবে। আমাদের দেশের এই খুনি হাসিনা বলেন, খুনি খালেদা বলেন, এদের অধীনস্থ যারা, এই 2 দলের সাথে যারা সম্পর্ক রেখেছে, এরা এদেশে এতটাই দুর্নীতি করেছে যে ভিন দেশেও এরা দুর্নীতি করতে একটু পিছপা হয় না। টিউবলিপের নামে আপনারা শুনেছেন, তার বিরুদ্ধে
59,000 কোটি টাকা দুর্নীতির অভিযোগ রয়েছে। আর তার মা খালা এবং তার ভাই আর খালাতো ভাই এদের ব্যাপারে যা কিছু রয়েছে সেগুলি জাতি জেনে গেছে। আমি যখন কোরআনের মাধ্যম দিয়ে গ্রন্থ রচনা করলাম, যে গ্রন্থ আল্লাহ তাআলার কোরআনের মাধ্যম দিয়ে এই গ্রন্থ আমি রচনা করেছি, আল্লাহ তাআলার কোরআন থেকে, বিদাউল কোরআন আর রহিকুল মাকতুম, আল কোরআন মতে রাসূলের জীবনী। তো কোরআন যদি আপনি না পড়েন, রাসূলুল্লাহর জীবন আদর্শের একমাত্র যে গাইডলাইন, এটি আপনি কখনো জানতে পারবেন না। মানুষেরা যা কিছু নিজেদের পক্ষ থেকে লিখেছে, মনে রাখবেন সেগুলি সবই গার্বেজ ছাড়া আর কিছুই না। তো এইভাবে 10টি খণ্ড আমি লিখেছি, কিন্তু আমার গ্রামের কিছু লোকেরা মিসগাইডেড হয়েছে এমন মৌলবি দ্বারা, যে মৌলবিদের কাছে কোরআনের জ্ঞান নেই। তারা কিনা আজ বলে চলেছে যে আমি রাসূলকে মানি না। আবার এক অংশ বাংলাদেশের, তারা স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার জন্য এখন জামাতে ইসলামীর বিকল্প নেই বলে চিল্লাচ্ছে। অথচ এই জামাতে ইসলাম, এই জামাত শিবির একসময় লাঙ্গলের সাথে, একসময় ধানের শীষের সাথে, আবার একসময় তারা দিয়েছে নৌকার সাথে। আল কোরআনের ৬,৩৪৮টি আয়াতের বিপরীতে লক্ষ লক্ষ হাদিস রচিত হয়েছে। অথচ আল্লাহ রব্বুল আলমিন 6 নম্বর সূরা আল আনামের 38 এবং 59 আয়াত দুটিতে কি বলেছেন? লিখিত কিতাবে আল্লাহ কিছুই বাদ দেয়নি, যা আপনার আমার দরকার সেগুলি তিনি বলে দিয়েছেন। 5 নম্বর সূরা আল মায়েদার 8 নম্বর আয়াতে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এবং ন্যায় সাক্ষ্যদানের জন্য অবিচল থাকার নির্দেশ আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা পারি না। আমরা শেখ হাসিনার নির্দেশে সারা দেশে ইন্টারনেট বন্ধ করার জন্য পলকের স্বীকারোক্তি পাই। আওয়ামী শাসনের শেষ 5 বছরে এই বাংলাদেশে 16,000-এর বেশি মানুষ খুন হয়েছে। তাও এক একটি আয়না ঘরে নিয়ে খুন করেছে তারা। এছাড়া যদি আমরা দেখি, শাপলা চত্বর বলেন, হলি আর্টিজান বলেন, 7 মার্ডার বলেন এবং পিলখানার ঘটনা বলেন, সেটি জাতি দেখেছে। এর পূর্বের খুনি খালেদার যুগে গ্রেনেড হামলাও দেখেছে। কোরআন 900 কোটি মানুষের জীবন বিধান, আর আমাদের দেশে মোটে 18 কোটি মানুষ। তো বাংলাদেশের 18 কোটি মানুষের মধ্যে 2% মানুষ কোরআনকে জীবনে অনুসরণ করে না। ভারতের হিন্দুদের যখন আমরা দেখি, তারা হিন্দুরা মন্দিরে যেত ভগবান খুঁজতে, এখন মসজিদের নিচে খুঁজছে ভগবানকে। যার জন্য আপনারা দেখলেন সেই বাবরি মসজিদের অবস্থা, ভেঙে রাম মন্দির বানানো হয়েছে। একের পর এক তারা এইভাবে দাঙ্গা বাঁধিয়ে চলেছে। আর সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য ময়ূররঞ্জনকে কোটি টাকা দিয়েছে সজীব অজের জয়। কাজ কি? মানুষের মাঝে বিচ্ছেদ এবং মানুষের মগজ ধুলাই করা ছাড়া আর কোনো কিছু না। আপনি যদি কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতের দৃষ্টিতে সৎকর্ম বাদ দিয়ে মুল্লাদের এবং পলিটিশিয়ানদের কথা মতে আপনারা যদি কাজ করেন, মনে রাখবেন এটি বোকামি ছাড়া আর কিছুই না। আর এই কাজ করে এদের কথা শুনে যাতনাতে এবং জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো কিছুই জুটবে না। আর এভাবেই আমি যখন কোরআনের কথা বলি, তখন সবাই আমাকে গালি দেয়। তবে আপনাদের জানতে হবে, বহু বছর ধরে যেটা মগজে ঢোকানো হয়েছে আপনাদের, সেটা বের করতে হলে কোরআনের 5টি দাবি আপনাদের মানতে হবে, জানতে হবে এবং সেই মতে চলতে হবে। আমাদের দেশে ধর্মের নামে যত ধর্মের খোয়ার তৈরি হয়েছে, 1,20,000 ধর্মের খোয়ার মাদ্রাসা, এগুলি সবই হচ্ছে জঙ্গিবাদের আস্তানা। তাই এখানে কোরআনের বিপরীত শিক্ষা দেওয়া হয়, হাদিস, ফিকা, উসুল, ইজমা, কিয়াস।
মুসলমানের যুদ্ধ, খ্রিস্টানের ক্রুসেড আর হিন্দুদের যুদ্ধ, এগুলি কখনো অন্যায়, অবিচার, শোষণ, বঞ্চনা, ধর্ম, ব্যবসা এবং সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যায় না, যার জন্য এরা সবাই একে অপরকে নিচু করার জন্য, মেরে ফেলে দেওয়ার জন্য এই যুদ্ধগুলো করেই চলেছে। কিছুদিন আগেও আমরা দেখলাম সিরিয়াতে যেভাবে শিয়া সরকার সুন্নিদেরকে মেরে শেষ করে দিয়েছে, আবার সৌদি আরব সালাফিরা ইয়ামানের জাইদি শিয়াদেরকে মেরে শেষ করে দিয়েছে। ইরাক ইরানের যুদ্ধে লক্ষ লক্ষ মানুষ মরেছে। এই যুদ্ধ ছিল শিয়া এবং সুন্নিদের। তদ্রূপ মুসলমানের সাথে মুসলমানের যুদ্ধ ছিল 1971 সালের। পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান দুটি ছিল মুসলমানদের মাঝপথে ইন্দিরা গান্ধী কর্তৃক এই দ্বন্দ্ব বাঁধিয়ে লক্ষ লক্ষ মানুষের প্রাণ যেতে বাধ্য করেছে। আপনি যদি নিজে সৎ না হন, আপনি যদি নিজে সরল পথে চলতে না চান, তাহলে 5 বার মসজিদে যে আপনি ইহদিনা সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম এই যে স্লোগান দিচ্ছেন, আপনি নিজে পাল্টাতে চাচ্ছেন না। 13 নম্বর সূরা আর রদ এর 11 নম্বর আয়াত মতে আপনাকে আল্লাহ কখনো পরিবর্তন করবেন না। বাংলাদেশের 92% মুসলমান শিয়া সুন্নি সালাফি, এরা কেউ নিজে অন্যায়ের প্রতিবাদ করে না। তারা চায়, তাদের মগজ ধুলাই করে শিক্ষা দেওয়া হয়েছে, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন, সুতরাং তিনি সমাধান করে দিবেন। আসলে টঙ্গীর ইজতেমাতে আমরা দেখলাম রক্তক্ষয়ী যুদ্ধ, কিন্তু সমাধান আল্লাহ করবেন না, সমাধান আপনাকে আমাকে করতে হবে। কোরআনের 43 নম্বর সূরা যুখরুফের যখন আমরা 43-44 আয়াত দেখি, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নিয়ে বলেছেন, যেটি তোমার এবং তোমার জাতির জন্য সম্মানের বস্তু, এই বিষয়েও অচিরেই জিজ্ঞাসিত হতে হবে। তাই আসুন আমরা সবাই এই মোল্লা মুন্সিদের কথা না মেনে, এই পলিটিশিয়ানদের কথা না মেনে, কোরআনের যে 5টি দাবি রয়েছে, সেই 5টি দাবি মেনে আমরা আমাদের জীবন কাটাই। নইলে এই কাল ওই কাল, 2 কালই আমাদের শেষ হয়ে যাবে। আর কোরআনের 5টি দাবির প্রথম দাবি হচ্ছে কোরআনকে শতভাগ বিশ্বাস করতে হবে। 2 নম্বর দাবি হলো কোরআনের নিজস্ব ভাষায় কোরআনকে শিখতে হবে। 3 নম্বর দাবি মাতৃভাষায় কোরআন জানতে হবে। 4 নম্বর দাবি কোরআন মতে জীবন কাটাতে হবে। আর 5 নম্বর দাবি কেবল কোরআনে তাবলিগ করতে হবে। এখন চিন্তা করে দেখুন, লিবাসি মোল্লা, হুজুর, পীর, তাদের মন গড়া কথা যদি আপনি শোনেন, তাহলে কোথায় যাবেন? আর যারা পলিটিশিয়ান, তারাও বা আপনাকে কোথায় নিয়ে চলেছে? এই জন্য এদেরকে বাদ দিতে হবে। যদি মনে করেন যে আমাকে এই অধ্যতাপূর্ণ বক্তব্য যা হুজুরেরা দিয়ে চলেছে, এমনকি বিশ্ব ইজতেমাকে যারা বলে দ্বিতীয় হজের সমান, তো টঙ্গীর উগ্রতা দেখে তারা কি এখন চুপসে গেছে? চিন্তা করতে হবে। সবই হচ্ছে ভণ্ডামি। আর এদেশের সমস্ত নাটের গুরু হচ্ছে এই উলামায়ে কুফফার এবং রাজনীতিবিদরা। এরা সাধারণ মানুষকে সহজভাবে, কেউ ধর্মের দোহাই দিয়ে, আবার কেউ অবৈধ টাকার লোভ দেখায়, তারা কি করে? নিজেদের জালে ফাঁসায়। আর উলামায়ে কুফফাররা বলে সব ধরনের গুনাহ করেন, মাফের জন্য তাদের কাছে রয়েছে জান্নাতের প্রতিশ্রুতি, এবং তাদের কাছে রয়েছে দান দক্ষিণা দিলে তারা আপনাকে জান্নাতের সুসংবাদ দিয়ে দেবে। তাই আমাদের দেশে ধর্মের নামে যত মাহফিল হয়, এই মাহফিলগুলি থেকে রিয়েল ইসলাম, সত্যিকার ইসলামের প্রচারের বিপরীত তারা সত্যিকার ইসলামের অপপ্রচার বেশি করে। আর তারা যে ইসলাম নামক জিনিস পেশ করতে চায়, সেটি মনে রাখবেন ফেক ছাড়া আর কিছুই না। আমাদের দেশে এই যে লক্ষ লক্ষ হাফেজি মাদ্রাসা তৈরি করা হয়েছে এবং বলা হয়েছে যে একটি হাফেজ
10 জন মানুষকে জান্নাতে নিয়ে যাবে, মনে রাখবেন এগুলি হচ্ছে সবই তাদের কল্পনা। কোরআনের 46 নম্বর সূরা আল আহকাফের 9 নম্বর আয়াতের বিরুদ্ধে এদের এই প্রোপাগান্ডা যে একজন হাফেজ সে 10 জনকে জাহান্নামী যারা তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। তো এদেশের যত হাফিজি মাদ্রাসা আছে এগুলি সবই কোরআনের সাথে তামাশা করার জন্য তৈরি করা। তারা হাফেজ হলেও কোরআনের একটি আয়াতের অর্থ অন্তত জানে না। তো এখন আপনারা যদি মনে করেন যে না, আমাদেরকে এই হুজুরদের পিছনে যেতে হবে, পীরদের পিছনে, বক্তাদের পিছনে, ভাড়ায় চালিত বক্তাদের এনে তাদের কাছ থেকে ইসলাম শিখতে হবে, তো এরা আপনাকে ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবের যে ধান্দা তারা খুলে রেখেছে সেখানেই ফাঁসিয়ে দেবে। আর তাদের ধর্মের শুরু যখন আমরা দেখি সেটি ভণ্ডামি দিয়ে শুরু হয়েছে, আর শেষটাও ঠিক এই মারামারি কাটাকাটি দিয়েই হচ্ছে। যার জন্য এখন আমরা দেখতে পাচ্ছি তারা তাদের সন্তানদেরকে কি শিক্ষা দিচ্ছে। তারা তাদের সন্তানদেরকে শিক্ষা দিচ্ছে, তাদের সন্তানদেরকে শায়েখ আহমদুল্লাহ হুজুরের মতো বলছে কোরআন হলো পাইকারি কথাবার্তার জায়গা, কোরআন হাতাইলে কিছুই পাওয়া যায় না। তাহলে এই আহমদুল্লাহ গংদের কাছে যদি জিজ্ঞেস করেন যে আপনার রাসূল 23 বছরে কি হাতাইয়া ইসলাম প্রচার করিয়াছিল, তাতে তাদের মুখ বন্ধ হয়ে যাবে, তারা কোনোদিন উত্তর দিতে পারবে না। আর আমি যখন কোরআন মানি তখন বলা হয় আপনি হাদিস মানেন না, কিন্তু তারা জানেই না আসলে হাদিস কি আর কোরআন কি। যদি তারা জানতো তাহলে এমন কথা অন্তত বলতো না। সব ধর্মের যারা ফাদার, পুরোহিত, মোল্লা রয়েছে, পীর, বক্তা, হুজুর রয়েছে, জামানার ইমাম রয়েছে, এদের কারোর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এরা সবাই বিদেশি ভাষা বিক্রি করে জীবিকা নির্বাহ করে। কেউ আরবি বিক্রি করে, কেউ সাংস্কৃতিক বিক্রি করে। আর এই বাংলাদেশের আর এই বঙ্গদেশের মানুষকে তারা কন্টিনিউ ধোঁকা দিয়ে চলেছে। এই ধর্মজীবী মোল্লাদেরকে যদি জিজ্ঞেস করেন যে আপনাদের নবী বা আপনাদের রসুল কত সালে মাদ্রাসা প্রতিষ্ঠা করেছিল, এদের কাছে উত্তর নেই। যদি জিজ্ঞাসা করেন আপনাদের রাসূলের মাদ্রাসায় শিক্ষকদের বেতন কত ছিল, তারও উত্তর তারা দিবে না। যদি জিজ্ঞেস করেন আপনাদের রাসূলের মসজিদে মুয়াজ্জিন আর ইমাম কত বেতন পেত, তাও তারা বলবে না। যদি জিজ্ঞেস করেন যে আপনাদের রাসূলের মসজিদ মাদ্রাসা দান বাক্স কি কাঠের ছিল না লোহার ছিল, তাও তারা উত্তর দেবে না। আপনারা যদি জিজ্ঞেস করেন যে আপনাদের রাসূল কোন কোন এলাকায় ওয়াজ করতেন এবং হাদিয়া কত নিতেন, সেটিও তারা বলবে না। আর যদি জিজ্ঞেস করেন যে আপনাদের রাসূল এবং তার সঙ্গী সাথীরা ধর্ম প্রচারের জন্য অন্য দেশে গেলে কি আগে থেকেই তাদেরকে অ্যাডভান্স দিতে হতো নাকি যাওয়ার পর টাকা দেওয়া লাগতো, এরও উত্তর তারা দিবে না। কারণ আমাদের দেশ চরমোনাই মার্কা হুজুরদের হাতে আবদ্ধ। দেওয়ানবাগ, কুতুববাগ এবং আটরশি, শর্ষিনা, চরমোনাই, ইরাই, এমনকি যারা হিফাজত এবং তরিকত, এদের হাতেই আর জামাত শিবিরের হাতেই এই দেশ ধর্মের নামে আবদ্ধ হয়ে আছে। এরা সবাই এক একটি আস্ত মুরতাদ, জিন্দিক এবং উলামায়ে কুফফারদের সদস্য। চরমোনাই হুজুর তো ছিলই আওয়ামী লীগের দালাল, এটি সবাই আমরা জানি। আর এরাই সবাই কিয়ামতের ফয়সালা করে রেখে দিয়েছে। এরা শুধু অপেক্ষায় আছে যে যারা এরা এদের ভক্ত বানিয়ে এদের সেই আরব্য নবীর উম্মত বানিয়ে দিতে পেরেছে, মরার সাথে সাথে তারা যত পাপই করুক না কেন তাদের সেই আরব্য নবী সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। অথচ এর জন্য একটি আয়াতও কোরআনে নেই। বরঞ্চ কোরআনের 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াতে বলা হচ্ছে, ওয়াকালা রাসূলু ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আর বিশেষ বার্তাবাহক রাসূলের আরজ হলো, হে আমার রব, বিনা সন্দেহে এরা আমার কওমের লোক, কিন্তু এই কোরআনকে আঁকড়ে ধরা ছেড়ে দিয়েছে।
আপনি যদি মুসলিম হন, আপনি কোনোভাবেও একজন মৌলবীর পিছনে যেতেই পারবেন না, একজন পলিটিশিয়ানের পিছনে যেতেই পারবেন না। একজন মুসলিম কখনো আমাদের দেশে বিএনপি কিংবা আওয়ামী লীগকে সমর্থন করতেই পারে না, পীর এবং বক্তা হুজুরদের সমর্থন করতেই পারে না। আর যারা করে তারা নিঃসন্দেহে কোরআনের 5টি দাবি থেকে অন্তত ক্রোশ ক্রোশ মাইল দূরে সরে আছে। এই যে বড় দুটি দল আমরা দেখছি, এরা দেশের উন্নয়নে কোনো অবদান রাখেনি, বরং সর্বত্র দুর্নীতি, নাশকতা এবং ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে শত শত বছর পিছনে ফেলে দিয়েছে। আর যা কিছু আমাদের দেশে উন্নত হয়েছে, এগুলি সবই মনে রাখবেন শুধুমাত্র কর্জ নিয়ে হয়েছে। এখন আপনি আমি যদি মনে করি যে ওয়াজ মাহফিলগুলি করা হয়, এই ওয়াজ মাহফিলগুলি সত্যিকার অর্থে ইসলামের, তো বাংলাদেশের যত ওয়াজ মাহফিল, মুসলমানদের হোক হিন্দুদের হোক, এগুলি সবই মূর্তি পূজার মতো। এরা সবাই রবের নামে মিথ্যা গল্প বানিয়ে তারই পূজা করায়। এটি ধর্মজগতের যত পীর ফকির, যত পুরোহিত রয়েছে, এরা সবাই একই সাচ থেকে বেরোনো। আজ যদি আপনি সৎ কাজ করতে চান, তাহলে আপনার জনসমর্থন থাকবে কম, কিন্তু সব ধরনের অসৎ কাজের জন্য জনসমর্থন থাকে বেশি। একটি ভালো কাজ করতে গেলে কেউ আপনাকে সমর্থন করবে না। আর এটি হচ্ছে বাংলাদেশের এই ধর্মজীবী মৌলবী সমাজ, আবার এই বাংলাদেশের পলিটিশিয়ান সমাজ। এখন যারা এই বাংলাদেশের ধর্ম ব্যবসায়ী রয়েছে, এরা আপনাকে মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। হুসাইন মোহাম্মদ সেলিম জামানার ইমাম সেজে বলছে, আমি তোমাদের উদ্ধারকর্তা। আবার কেউ কেউ বলছে জামাত ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে মনোনীত। আবার কেউ বলছে জিন্দা ওলি দেখতে চান, ডক্টর শফিকুর রহমানকে দেখুন। তো আপনারা সবাই ধর্ম ব্যবসায়ীদের মিথ্যা প্রতিশ্রুতি বিশ্বাস করেন এবং মনে করেন ভেস্তে যাবেন, কিন্তু শয়তান আপনাদের ধোঁকা দিচ্ছে। 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই ইসলামের ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো। তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। তো বর্তমান সময়ে যারা ধর্মের বক্তা, এরা ইসলামের বক্তা একজনও না, এরা এক একটা আস্ত শয়তান, ইবলিস এবং তাগুত। তারা আমাদের সকলকে ধোঁকা দিচ্ছে। আল্লাহ যা বলছেন তার বিপরীত তারা বলছে, মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। আর এদের থেকে বাঁচার জন্য কোরআনের 5টি দাবি আপনার জীবনে ফুলফিল করতে হবে। বাংলাদেশে ধর্মের নামে যা কিছু হচ্ছে 99% ইসলাম বিরোধী, যা কোরআনে রয়েছে। এসব নিয়ে আপনার আমার কোনো চিন্তা নেই। এখন যদি আপনি আমি কোরআনকে না মানি, কোরআনের 5টি দাবি না মানি, তাহলে কোনোভাবে আপনি আমি স্বর্গের ধারে কাছেও যেতে পারবো না। আমাদের দেশের মসজিদগুলিতে যে ফাজায়েলের স্তূপ থাকে, সেগুলো সাদপন্থীর, জুবায়েরপন্থীর, আবার ফয়জানের যে গ্রন্থ থাকে সেটি ইলিয়াস আত্মারপন্থীর। এরা কখনো কোরআনের কাছে আপনাকে আমাকে নিয়ে যাবে না। আর যখন আমরা পলিটিশিয়ানদের দেখি, তো বাংলাদেশের মানুষ যেভাবে চক্রাকার ফ্যাসিবাদের মধ্যে আবদ্ধ, একসময় এরা বলে বিএনপি ভালো না, এবার আওয়ামী লীগকে ভোট দিব, আবার আওয়ামী লীগ চলে গেলে বলে এবার আমরা কি করব, আওয়ামী লীগ ভালো না, বিএনপিকে ভোট দিব। এই অরবিটের ভিতরে এরা জীবন কাটিয়ে দিচ্ছে। তাই কেউ উলামা লীগ এবং উলামা দল হয়ে
এদেশের 18 কোটি মানুষকে বেকুব বানাই তারা তাদের ধান্দা ঠিকই করে চলেছে। বাংলাদেশের 99% মুসলমান কেউ নিজের অন্যায়ের প্রতিবাদ করে না। তারা চায় আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। আসলে এই মিথ্যা প্রতিশ্রুতি তারা তাদের ধর্মগুরুদের কাছ থেকে পেয়েছে। আর এই ধর্মজীবী মোল্লারা, আবার পলিটিশিয়ান যারা রয়েছে, এরা সবাই রিবাখোর, ঘুষখোর এই হয়ে আছে। আবার কেউ ঘুষ করে দানের টাকায়, তারা আবার পতিতালয়ের নারীদের উপদেশ দেয়। এটি কেমন বিচার আমার অন্তত বুঝি আসে না। মোল্লাদের প্রত্যেক দলেরই যদি আপনি দেখেন, তাদের কাছে কোরআনের বিপরীত রয়েছে শত শত বানোয়াট ভিন্ন ভিন্ন কিতাব, যার ফলে আজ দুই ভাই একসাথে থাকতে পারছে না। আর এটি আমার ফ্যামিলিতেই রয়েছে। আমি যখন কোরআনের কথা বলি তখন তারা মানতে চায় না। আর এমন অপদার্থ আমাদের দেশে এই মৌলবীদের মাঝে রয়েছে। 6 নম্বর সূরা আল আনআমের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা জাকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম। এই সালামুন আলাইকুম এই প্রসঙ্গকে এতটাই নিচু করেছে একজন শায়েখ তার আলোচনায়। সে জাতিকে বেকুব বানানোর জন্য বলছে যে আমি 50টি প্রশ্ন করতে পারি, এর ভিতরে মারেফা কি, নাকেরা কি, মুজাফ ইলাইহি কি, এই সব আগ্রাম বাগ্রাম কথা দিয়ে মানুষকে এমনভাবে ভয় দেখায় যে মানুষেরা মনে করে এই হুজুর কি না জানি জানে। আবার এই আহমদুল্লাহ গংরা, এই আহমদুল্লাহ শায়েখ কি বলেছে, একটি ছোট্ট সূরা রয়েছে, এই ছোট্ট সূরাটি মাত্র একবার পড়ে ফু দিন, সকল রোগ থেকে মুহূর্তেই মুক্তি পাবেন ইনশাআল্লাহ। অথচ এই বেশিটি পণ্ডিত একসময় আবার হাসপাতালে যায়, সেখানে যাবতীয় সরঞ্জাম থেকে উপভোগ করে, উপকার নেয়। এদের কথা এবং কাজে কোনো ধরনের মিল নেই। তবলিগি জামাতও 2 ভাগে বিভক্ত, সাদ গ্রুপ এবং জুবায়ের গ্রুপ। তবে কেউ কোরআনের গ্রুপের না। এরা সাদপন্থী, জুবায়েরপন্থী, কিন্তু কোরআনপন্থী হলে কখনো বিভক্ত হতো না। কোরআন 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে শিখিয়ে দিয়েছে আমাদেরকে কোনোভাবেও আমরা যেন কোরআন ছেড়ে বিভিন্ন ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবে বেটে না যাই। তাই আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। তো এখন যারা ফাজাইলে আমলকে মানে বা ফয়জানে সুন্নতকে মানে, মনে রাখবেন এটি হলো ওদের জীবন বিধান। আর আপনি যদি কোরআনকে মানেন তাহলে আপনার জীবন বিধান হবে কোরআন। যারা আজ হাদিস মেনে চলেছে তাদের জীবন বিধান হচ্ছে হাদিস। আর যখন আপনি হাদিস মেনে চলবেন, মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। মুসলিমিন যারা, মুমিনিন যারা, তাদের জীবন বিধান একমাত্র কোরআন। অন্যদিকে মুশরিকদের জীবন বিধান হলো তাদের বাবা, দাদা, নানা, পরনানাদের রেখে যাওয়া হাদিসের মিশ্রণ। সিয়াইসিত্তা বলেন, কুতুবে আরবা বলেন, মানে বুখারি, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নিসাই, ইবনে মাজা, মাল্লা ইয়াজারুল ফাকি, তাহজিবুল আহকাম, আল ইস্তেবসার, আল কাফি। কোরআন 900 কোটি মানুষের জন্য জীবন বিধান হিসেবে আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। এটি আমাদের দেশের মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ মানতেই রাজি না। এদের হাতে ধরিয়ে দিয়েছে কোরআনের বদলে তাসবির দানা, এবং এরাই বলে চলেছে কোরআন ধরতে অজু লাগে। অথচ কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে 16 নম্বর সূরা নাহালের 98 আয়াত মতে, ফাইদা করাতাল কোরআন ফাস্তাইদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কোরআন তিলাওয়াত করবে তখন বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেয়ে নেবে। আর 5 নম্বর সূরা আল মাইদার 6 নম্বর আয়াতে শিক্ষা দেওয়া হচ্ছে, যখন তোমরা সালাতের জন্য দাঁড়াবে তখন অজু করবে। অজু মানে চেহারা ধুয়ে নিতে হবে, উভয় হাত গ্রন্থি পর্যন্ত, উভয় হাত কবজি পর্যন্ত ধুয়ে নিতে হবে, মাথা মুছে নিতে হবে, আর 2 পা গ্রন্থি পর্যন্ত মুছে নিতে হবে।
যে যার দেওয়া জীবন বিধান মেনে চলছে, মনে রাখবেন সেই জীবন বিধান কোরআন বিরোধী যারা বেদ মেনে চলেছে, উপনিষদ মেনে চলেছে, গীতা মেনে চলেছে, মহাভারত মেনে চলেছে, এটি হচ্ছে তাদের জীবন বিধান। আবার যারা ত্রিপিটক মেনে চলেছে তাদের জীবন বিধান ত্রিপিটক। যারা দাস ক্যাপিটাল মেনে চলেছে, যারা গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র এবং মূল্যতন্ত্র মেনে চলেছে, এগুলি তাদের জীবন বিধান, আর এগুলি তাদের রব। তো আপনাকে আমাকে রব্বুন আল্লাহ বলে তার উপরে দৃঢ়তার সাথে থাকতে হবে, তাহলে আপনি আমি এই পৃথিবীতে এবং পরকালে জান্নাত পাব, যেটি কোরআনের 41 নম্বর সূরা হামিমা সাজদা এর 30, 31 এবং 32 এই তিনটি আয়াত আমাদেরকে শিক্ষা দিচ্ছে। ইন্নাল্লাযীনা ক্বালু রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তো আজ যারা সুন্নি রয়েছে তাদের কাছে সুন্নাতের গ্রন্থ রয়েছে, যারা শিয়া রয়েছে তাদের কাছে ইমামদের লেখা গ্রন্থ রয়েছে, যারা সালাফি রয়েছে তাদের কাছে সহিহাইন রয়েছে। পাকিস্তানে যত মসজিদ আমরা দেখি, পাকিস্তানের শিয়ারা সুন্নিরা সালাফিদের মসজিদে হামলা করে, আর আমাদের দেশে মুসলমান যারা রয়েছে তারা মাজার ভাঙ্গে, আবার হিন্দুরা তারা মসজিদে হেগে দেয়, আবার মন্দিরে যেয়ে তারা হনুমানের পায়ের উপরে কোরআন রেখে আসে, আবার মন্দির ভাঙ্গে মুসলমানেরা। এইভাবেই চলেছে ভারত উপমহাদেশের এই ধর্মের যারা ব্যাপারী, এদের পক্ষ থেকে এদের অনুসারীরা। তো যুগে যুগে দিন ইসলামকে ধ্বংস করার জন্য দুই শ্রেণীর মানুষ খুব কাজ করেছে। এক শ্রেণীর যারা পলিটিশিয়ান, জালেম শাসক, আর দ্বিতীয় শ্রেণীর উলামায়ে সু যারা দুনিয়াদার। এরাই শাসকদের পা চাটা গুলাম, যারা সবসময় মানুষকে দজ্জালের ভয় দেখায় এবং তারা ভয়ঙ্কর আকারে কোরআনের বিপরীত তাদের নিজস্ব মতবাদকে তাদের মুরিদাইনদেরকে শেখায় এবং তাদের মগজ ধোলাই করে। আর এই দাড়ি টুপি পাগড়িওয়ালা হুজুরেরা যতই খারাপ কাজ করুক না কেন, জনগণ যারা মূর্খ এরা মনে করে এতে ওদের কোনো গুনাহ হবে না। যদিও মসজিদের সিঁড়ির উপরে নিয়ে জিনা করছে হালালার নামে, তাতেও জাতি টু শব্দ করেনি। এখন আপনার আমল যদি শিরিক মুক্ত না হয়, তাহলে আপনি যতই ইবাদত বন্দেগি করুন না কেন, আরব ইতিহাসের আপনি যতই একজন ব্যক্তিকে মেনে চলুন না কেন, যার অস্তিত্ব কোরআনে নেই এবং কোরআন বলে না, মনে রাখবেন আপনি ফেঁসে গেছেন। আমাদের দেশের এই উলামায়ে কুফার ফিলিস্তিনের জন্য শুধুমাত্র দোয়া বাদে আর কিছুই করেনি জীবনে। যারা মনে করেন যে বারবার ফিলিস্তিন নিয়ে কথা বলছেন, তারা কেউ কিন্তু ফিলিস্তিনে যায় না, যেতেও পারে না। কিন্তু তারা ঠিকই জাতিকে বিভ্রান্ত করার জন্য কখনো উলামা লীগ হয়ে কাজ করেছে, কখনো উলামায়ে দল হিসেবে কাজ করেছে। আর এই উলামা লীগ আর উলামা দল আর এই কংগ্রেসি উলামা এবং বিজেপি মার্কা উলামা, এরাই কিন্তু খুনি হাসিনার সাথে দিয়েছিল। আবার এই জামাত শিবিরও কিন্তু সাপোর্টে ছিল। আবার এই খুনি হাসিনা পিলখানায় 57 জন সেনা কর্মকর্তাকে পূর্ব পরিকল্পিতভাবে খুন করেছে। আর এই আসিফ নজরুল গং এরা এখন সেটি নিয়ে কথা বলবে না। এই উলামা সমাজ, এই দরবারি মোল্লা ফরিদুদ্দিন মাসুদের মতো এরা কিন্তু গণজাগরণ মঞ্চে যে আবার কলরবের এই ধামাধরা পা চাটা, এরা সবাই সেখানে যে সাইদি সাহেবের ফাঁসিও চেয়েছে। এরা কখনো মানুষকে 3 নম্বর সূরা আল ইমরানের 159 নম্বর আয়াত শিখাবে না, যেখানে
কথাবার্তায় কর্কশ হতে নিষেধ করা হয়েছে। এরা 4 নম্বর সূরা আন-নিসার 36 নম্বর আয়াতের কথা বলবে না, যেখানে অন্যের সাথে ভালো ব্যবহার করার কথা বলা হয়েছে। এরা 7 নম্বর সূরা আল আরাফের 13 নম্বর আয়াত কখনো শিখাবে না, যেখানে অহংকার করা নিষেধ করা হয়েছে। এরা 7 নম্বর সূরা আল আরাফের 199 আয়াতকে কখনো তুলে ধরবে না, যেখানে অন্যকে তার ভুলের জন্য ক্ষমা করার কথা বলা হয়েছে। এরা 2 নম্বর সূরা আল বাকারার 275 আয়াতের কথা বলবে না, যারা রিবাখোর, অবৈধভাবে মাল সম্পদ জড়ো করার তালে ব্যস্ত রয়েছে। শয়তান তাদেরকে ঝাপতে ধরেছে এবং 279 আয়াতে বলা হচ্ছে আল্লাহ এবং তার রাসূল এই রিবাখোরদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিয়ে রেখেছে। এটি কখনো তারা বলবে না। কখনো 2 নম্বর সূরা আল বাকারার 188 আয়াত বলবে না, কারণ এখানে ঘুষের সাথে জড়িত হওয়া নিষেধাজ্ঞা রয়েছে। 2 নম্বর সূরা আল বাকারার 177 নম্বর আয়াতে যেখানে মুত্তাকিন এবং সত্যবাদী হওয়ার কথা রয়েছে, সেটি তারা কখনো শিক্ষা দিবে না। প্রতিশ্রুতি ভঙ্গ করার ব্যাপারে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে প্রতিশ্রুতি ভঙ্গ করবে না, এটি শিক্ষা দিবে না। 4 নম্বর সূরা আন-নিসা এর 58 নম্বর আয়াত মতে যোগ্যদেরকে যোগ্যতার স্থানে বসানোর কথা এরা বলবে না। 4 নম্বর সূরা আন-নিসা 10 নম্বর আয়াত মতে ইয়েতিমদের সম্পত্তি গ্রাস করার কথা এখানে রয়েছে, এটিও তারা শিক্ষা দিবে না। 2 নম্বর সূরা আল বাকারার 60 নম্বর আয়াতে বলা হচ্ছে কাউকে গালি দেওয়া যাবে না, এটিও শিক্ষা দিবে না। 2 নম্বর সূরা আল বাকারার 264 আয়াত মতে খোঁটা দিয়ে দানকে নষ্ট করে দিবে না, সেই কথাটিও শিক্ষা দিবে না। 17 নম্বর সূরা বানী ইসরাইলের 26, 27, 28, 29 সেখানে অপচয়কারীদেরকে শয়তানের ভাই বোন বলা হয়েছে, সেটিও শিখাবে না। 51 নম্বর সূরা দারিয়াতের 26 নম্বর আয়াতে অতিথিকে সম্মানের কথা বলা হয়েছে, সেটিও শিখাবে না। 4 নম্বর সূরা আন-নিসার 34 নম্বর আয়াত মতে পুরুষেরা নারীদেরকে দাঁড় করাবে, সেটিও বলবে না। 4 নম্বর সূরা আন-নিসার 92 আয়াতে বলা হচ্ছে একে অপরকে হত্যা করা যাবে না, সেটিও শিখাবে না। 5 নম্বর সূরা আল মাইদার 2 নম্বর আয়াতে বলা হচ্ছে সৎ কাজে সহযোগিতা করতে হবে, অসৎ কাজে সহযোগিতা করা যাবে না, এটিও শিখাবে না। 5 নম্বর সূরা আল মাইদার যখন 90 নম্বর আর 91 আয়াতে আমরা দেখি সেখানে অ্যালকোহল এড়িয়ে চলার কথা এবং জুয়া খেলা নিষেধাজ্ঞা যে রয়েছে, এটিও তারা শিখাবে না। এইভাবে কোরআনের কথা এরা কখনো জানাবে না। কথায় কথায় এরা সবাই এমন কিছু কথা বলবে যেগুলি মুনাফিকিনরা বলে, যেগুলি কাফেররা বলে। এরা সবাই আবার কোরআনের যে প্রত্যেকটা নবী রাসূলদের সৎকর্মশীল অবস্থায় মৃত্যুবরণ করার কথা আমরা পড়ি, এই উলামায়ে কুফফাররা শিক্ষা দেয় যে মরার সময় কিভাবে কলেমা পড়ে মরতে হবে, অথচ কোরআন এ ধরনের কথা বলে না। তবে দেশপ্রধান ফিরআউন যখন মরে তখন বানী ইসরাইলের কলেমা পাঠ করে মরে। এখন আপনারা চিন্তা করে দেখুন, উলামায়ে কুফফারদের পিছনে যাবেন আর এই রিবাখোর পলিটিশিয়ানদের পিছনে যাবেন, না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত আল কোরআনের 114টি সূরার 6348টি আয়াতের দিকে যাবেন? ফয়সালা আপনাদেরকে করতে হবে।